তোমাদের সবাইকে টার্গেট উইন একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা পঞ্চায়েত নিয়ে খাটছো, প্রিপারেশন করছো এবং কারক নিয়ে চিন্তায় আছো, তাদের জন্য এই ভিডিওটা। আমি কিছুদিন আগে কারক নিয়ে পার্ট 1 একটা ভিডিও আপলোড করেছি ইউটিউবে। তোমরা যারা দেখোনি তারা অতি অবশ্যই পার্ট 1 ভিডিওটা একবার দেখে নেবে। পার্ট 1 ভিডিওটা একবার দেখবে, তারপর তোমরা আজকের যে ভিডিওটা পার্ট 2 এই ভিডিওটা দেখবে। তা যদি এই ভিডিওটা না দেখো তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে তোমার বেতন কিছু একটা হবে না। তাই আগে পার্ট 1 ভিডিওটা দেখো, সেখানে আমি আলোচনা করেছি কারক জিনিসটা কি, কারক কাকে বলে, কারকের কতগুলো ভাগ আছে, এই নিয়ে আমরা আলোচনা করেছি অনেক। তা সেটা তোমরা অতি অবশ্যই একবার দেখে নেবে। আর যারা এখনো ঝুলন্ত অবস্থায় আছো, পড়বো কি পড়বো না, করবো কি করবো না, এটা আর ভেবে লাভ নেই। কারণ আগে আমাদের পঞ্চায়েতে ভ্যাকেন্সি ছিল 6,500, সেটা এখন বেড়ে হয়ে গেছে 11,000 প্লাস। তাই পড়বো কি পড়বো না, করবো কি করবো না, এটা মাথা থেকে বার করে দাও। আমাদেরকে পড়তে হবে, কারণ পশ্চিমবঙ্গে 11,000 পঞ্চায়েতের ভ্যাকেন্সিটা কম ভ্যাকেন্সি নয়, চেষ্টা করতে হবে। তোমরা সবাই চেষ্টা করো। এরপর আমরা সরাসরি ক্লাসে আলোচনার মধ্যে যাব যে কর্তৃকারক। কারকের আমি বলেছি ছোটা ভাগ। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক, উপাদানকারক, নিমিত্তকারক। এই কর্তৃকারককে বিভক্তি থাকে। এই কর্তৃকারক আমরা চিনব কি করে, বিভক্তি আমরা পরে দেখব। কর্তৃকারক আমরা চিনব কি করে? কর্তৃকারক আমরা চিনব কে বা কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি। কিভাবে প্রশ্ন করব স্যার, কাকে প্রশ্ন করব, আমাদের কিন্তু জানতে হবে কিভাবে প্রশ্ন করব, কাকে প্রশ্ন করব। এদিকে আবার তাকাও, আমি যদি উদাহরণ দিই যে আকাশ বাড়ি যায়, আকাশ বাড়ি যায়। এখানে যায়টা কি? আগের দিন বলেছি আমি, যায়টা হচ্ছে ক্রিয়া, যায়, খায়, ঘুমায়, ক্রিয়াপদ। এটা হচ্ছে আমাদের ক্রিয়া। আমি বলেছি যে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে, আরো একবার রিপিট করছি, বারবার রিপিট করব, ক্লাসের মধ্যে তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেব। ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে, ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই আমাদের কর্তৃকারক। তা আকাশের নিচে যদি দাগ থাকে, কে বাড়ি যায়, কে বাড়ি যায়, আমাদের অ্যানসারে কি আসছে? আকাশ বাড়ি যায়। তাহলে আকাশটা হয়ে যাচ্ছে আমাদের কর্তৃকারক। বোঝা গেল? ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাবো তাই হয়ে যাচ্ছে কর্তৃকারক। এরপর পরেরটা আমরা দেখব কর্মকারক। পরে আমরা দেখব কর্মকারক। কর্মকারকে আমাদেরকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে, কি অথবা কাকে। তোমরা এগুলো সব নোটস করো, নিজের একটা খাতা আর একটা কলম নিয়ে যেগুলো লেখাচ্ছি বোর্ডের মধ্যে বা বলছি সেগুলো তোমরা লেখো, তোমাদেরই কাজ লাগবে। আর যারা সব কিছু জানো, সব কিছু কারক সম্পর্কে, তাও এবার রিভিশন করে নাও। রিভিশন করতে ক্ষতি কি, ফ্রিতে। কর্মকারক কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাবো তাই হয়ে যাচ্ছে কর্মকারক। আমি যদি এখানে প্রশ্ন করি, ডাক্তার ডাক, আমার শরীর খারাপ, ডাক্তার ডাক, আমার শরীর খারাপ, ডাক্তার ডাক, তাই তো? তাহলে কাকে ডাকবে, ডাক্তারকে ডাকবে। কাকে ডাকবে? ডাকাটা তো আমাদের ক্রিয়াপদ। তাহলে সবসময় ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব, কি ডাকবে, কাকে ডাকবে, ডাক্তারকে ডাকবে। তাহলে ডাক্তারটা হয়ে যাচ্ছে আমাদের কর্মকারক।
ডাক্তার হয়ে যাচ্ছে আমাদের কর্মকারক। বোঝা গেল? কাকে ডাকবে বা কাকে ডাক, যদি এরকম প্রশ্ন থাকে তাহলে হয়ে যাবে আমাদের কর্মকারক। বোঝা গেল? নেক্সট আমরা আলোচনা করব করণ কারক। নেক্সট আমরা আলোচনা করব করণ কারক। করণ কারক, করণ কারক আর অধিকরণ কারক। করণ কারক আর অধিকরণ কারকের মধ্যে কিছু একটা ইধারদার পাবো আমরা। করণ কারকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দ্বারা, কি দ্বারা বা কিসের জন্য। এই দুটো জিনিস আমরা পাবো। এই দুটো জিনিস দিয়ে আমরা কিসের এবার টু ওয়ার্ড করণ কারকে আমরা দ্বারা পাবো আর কিসের সাহায্য পাবো, সাহায্য, দ্বারা সাহায্য। অথবা ব্র্যাকেট দিয়ে তোমরা লিখে নাও যন্ত্র, ব্র্যাকেট দিয়ে তোমরা লিখে নাও যন্ত্র, সহায়ক, দ্বারা। করণ কারকের ক্ষেত্রে এগুলো থাকবে, যন্ত্র, সহায়ক আর দ্বারা, এগুলো করণ কারকের মধ্যে থাকবে। আমি যদি উদাহরণ দিই তোমাদের, উদাহরণ যদি দিই তাহলে আমি বলছি ফুলে ফুলে ঘর ভরেছে। দেখতে পাচ্ছ তো তোমরা? ফুলে ফুলে ঘর ভরেছে। তাহলে কিসের সাহায্যে ঘর ভরেছে? না, ফুলের দ্বারা ঘর ভরেছে বা ফুলের সাহায্যে ঘর ভরেছে, ফুলের সাহায্যে ঘর ভর্তি হয়েছে। যদি প্রশ্নের মধ্যে দ্বারা, সাহায্য বুঝায় বা সহায়ক বুঝায় তাহলে কিন্তু আমাদের সেটা চোখ বন্ধ করে করণ কারক হবে। বোঝা গেল? কিসের দ্বারা ঘর ভরেছে? না, ফুলের দ্বারা ঘর ভরেছে। কিসের সাহায্যে আমরা খাবো? না, পাতার সাহায্যে আমরা খাবো, পাতা হয়ে যাচ্ছে আমাদের করণ কারক। ঠিক আছে? আমি যদি বলি কিসের সাহায্যে আমি যাব? সাইকেলের সাহায্যে আমি লক্ষ্মীসাগর যাব। ঠিক আছে? দ্বারা কিসের সাহায্যে, যন্ত্র যদি বুঝায়, সহায়ক যদি বুঝায় আর দ্বারা, এই তিনটা জিনিস বুঝালে আমাদের চোখ বন্ধ করে সেটা করণ কারক হবে। চোখ বন্ধ করে সেটা করণ কারক হবে। এখনো তোমরা যারা এই ভিডিওতে লাইক করনি, কমেন্ট করনি, তারা অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করে ভর্তি করে দাও কমেন্ট বক্স। এবার তাকাও, এরপর আমরা দেখব অধিকরণ কারক। এরপর আমরা দেখব অধিকরণ কারক। এরপর আমরা দেখব অধিকরণ কারক। অধিকরণ কারক হচ্ছে খুব সোজা জিনিস। স্থান বুঝাবে, কাল বুঝাবে, সময় বুঝাবে। কি বললাম? স্থান বুঝাবে, কাল বুঝাবে, সময় বুঝাবে। আমি রাত 8টার সময় কলকাতা যাব, রাত 8টা যদি দাগ দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে অধিকরণ কারক। বুঝা গেল? প্রশ্নের মধ্যে যদি স্থান দেখতে পাই, কলকাতা যাব, কোথায় যাব? কলকাতা যাব। কাল যদি বুঝায়, বর্তমান, অতীত, ভবিষ্যৎ যদি বুঝায়, সময় যদি বুঝায়, তাহলে কিন্তু সেটা অধিকরণের মধ্যে পড়বে, অধিকরণ কারক। বুঝা গেছে? একদম জলের দরের ফলের রস, না বুঝলে টোটাল তোমার লস। স্থান, কাল, সময়, স্থান, কাল আর সময়, এই তিনটা যদি আমরা পাই তাহলে সেটা চোখ বন্ধ করে আর কিচ্ছু দেখবো না, সেটা অধিকরণ কারক হয়ে যাবে। বুঝা গেছে? নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উপাদান কারক। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উপাদান কারক। উপাদান কারক তোমরা দেখো কোথা থেকে, কোথা থেকে। উপাদান কারক হচ্ছে কোথা থেকে। উপাদান কারকে কি বললাম? কোথা থেকে। আর কি? কোথা থেকে অথবা উপাদান কারকে হচ্ছে
কোথা থেকে বা থেকে উপাদান কারক হচ্ছে গৃহীত করা, মানে গ্রহণ করা। কোথা হইতে, হইতে কোথা থাকবে, কোথা হইতে, কোথা থেকে বা কোথা হইতে। উদাহরণ আমি দেব, উদাহরণ দিয়ে আমরা দেখবো, প্রত্যেকটা মাথার মধ্যে এরকম সেট করে পর তোমাদেরকে ছাড়ব। নিমিত্ত কারক, নিমিত্ত কারকে আমাদের কি কি বোঝাবে, নিমিত্ত কারকে কি কি বোঝাবে? আচ্ছা, নিমিত্ত কারকে আমাদের বোঝাবে জন্য, এটার জন্য ওটা হয়েছে, তার জন্য আমি যাইনি, তার জন্য আমি খাবার খাইনি। জন্য বুঝাবে, নিমিত্তে বুঝাবে, নিমিত্তে বুঝাবে। আর কি বুঝাবে? জন্য, নিমিত্তে, আর কি বুঝাবে? আর বুঝাবে উদ্দেশ্য। উদ্দেশ্য বুঝাবে। তাহলে কর্তৃকারকে কে বা কারা বুঝাবে? কর্তৃকারকে কে বা কারা বুঝাবে? কর্মকারকে কি বা কাকে বুঝাবে? করণকারকে আমরা দ্বারা বা কিসের জন্য দিয়ে প্রশ্ন করব। অধিকরণকারকে স্থান, কাল আর সময় দিয়ে আমরা প্রশ্ন করব ক্রিয়াপদকে। উপাদানকারকে কোথা থেকে বা হইতে বুঝাবে। নিমিত্তকারকে জন্য, নিমিত্তে আর উদ্দেশ্য বুঝাবে। এটা তোমাদের ক্লিয়ার? এটা বোঝা গেছে তো যে কাকে কি দিয়ে প্রশ্ন করব, কাকে কি দিয়ে চিনতে পারবো প্রশ্নের মধ্যে? আকাশ বাড়ি যায়, কে বাড়ি যায়? আকাশ বাড়ি যায়, কর্তৃকারক, কর্তৃকারক। আকাশ বাইক নিয়ে বাড়ি যায়, তাহলে কিসের সাহায্যে বাড়ি যায় বা কি দ্বারা বাড়ি যায় বা কি নিয়ে বাড়ি যায়? বাইক নিয়ে বাড়ি যায়। যদি কি নিয়ে কোনো প্রশ্ন আছে, কর্মকারক। ডাক্তারকে ডাক, কাকে ডাকবে? ডাক্তারকে ডাকবে, কর্মকারক। বোঝা গেল? সব সময় আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব, ক্রিয়াপদকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব যে এটা বাবু হবি কি হবি নি জিনিসটা, বা এই জিনিসটা ক্রিয়াপদকে আমরা জিজ্ঞাসা করব যে তুমি বলো এটা কি কারক। ক্রিয়াপদকে আমরা জিজ্ঞাসা করব যে তুমি বলে দাও আমাদেরকে এটা কি কারক। তাকে প্রশ্ন করব কে বাড়ি যায়, কাকে বাড়ি যায়, বা কে আসে, কোথা থেকে আসে, কোটার সময় আসে। আমরা সবসময় ক্রিয়াপদকে জিজ্ঞাসা করব। সবসময় কাকে জিজ্ঞাসা করব? সবসময় আমরা ক্রিয়াপদকে জিজ্ঞাসা করব। এটা তোমরা লিখে নাও, পরে এটা আলোচনা করবো। এরপর আমাদের কারক শেষ। কারক, এই ছোটা ভাগ মনে হচ্ছে আমাদের কারক শেষ। এরপর কারকের আমরা কিছু উদাহরণ দেখব, কারকের কিছু উদাহরণ দেখব, আর তোমরা কেমন মনে রেখেছো সেটাও টেস্ট হয়ে যাবে এখানে। এক নম্বর, তোমরা নিজেরা করবে, নিজেরা। ছেলেরা তাস খেলে, ছেলেরা তাস খেলে, দাগটা তাসে দেওয়া আছে। 2 নম্বর, ছেলেরা তাস খেলে, ছেলেরা দাবা খেলে, দাবায় দাগ। 3 নাম্বার, ছেলেরা তাস খেলে, ছেলেরা দাবা খেলে, তোমরা এটা লেখো। টাকার জন্য মানুষ কত কিছুই না করে, টাকার জন্য মানুষ কত কিছুই না করে। এখানে টাকার তলায় যদি দাগ থাকে। এবং 4 নাম্বার প্রশ্ন,
4 নাম্বার আমি প্রশ্ন যদি দিই, শীতকালে পাতা ঝরে, শীতকালে পাতা ঝরে, এখানে শীতকালের নিচে দাগ। এরপর তোমরা বলো যে এগুলো কোনটা কি কারক, কমেন্টে তোমরা তাড়াতাড়ি জানাও। আমি করার আগে তোমরা কমেন্টে তাড়াতাড়ি জানাও, তোমাদেরকে টাইম দিচ্ছি আমি একটু। তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানাও। এদিকে তাকাও একবার, এখানে তোমাদের যেটা মাথার মধ্যে আসছে, কি খেলে? তাস খেলে, স্যার কর্মকারক। ছেলেরা কি খেলে? তাস খেলে, স্যার কর্মকারক। অধিকাংশ জন কি করছো, এটা কর্মকারক। আমি বুঝাচ্ছি জিনিসটা। ছেলেরা দাবা খেলে, কি খেলে? স্যার এটাও কর্মকারক। এই দুটোর মধ্যে তোমাদের একটা গন্ডগোল পাকবে, এই দুটোর মধ্যে তোমাদের একটা গন্ডগোল পাকবে। আমি বলেছিলাম যে কর্মকারকে কি হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন আসবে। কর্মকারকে আমি বলেছিলাম, কর্মকারকে আমি বলেছিলাম কি অথবা কাকে দিয়ে প্রশ্ন আসবে। কাকে বলেছিলাম কি বলিনি? বলেছিলাম তো যে কর্মকারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন আসবে। কি খেলে? তাস খেলে, সিম্পল ব্যাপার। কিন্তু তোমাদের এটা ভুল, কিন্তু এটা ঠিক। স্যার কেন? এটাও খেল, তাসও খেল, দাবাও খেল, কেন তাহলে এটা ভুল এটা ঠিক? কেন ভুল আর কেন ঠিক আমি এবার এটা বলি। এটা ঠিক আছে। কি খেলে? কি দিয়ে প্রশ্ন করছি? খেলকে, দাবা খেলে, কর্মকারক। কিন্তু তাস, এই যে তাসটা কার দ্বারা খেলছি? তাসের দ্বারা খেলছি। এখানে কিন্তু কি দিয়ে প্রশ্ন আসবে না। কার দ্বারা খেলছি? দাবাটা কিন্তু একটা খেলার মধ্যে পড়ছে, দাবা, কিন্তু তাসটা একটা যন্ত্রের মধ্যে। কি দিয়ে খেলছি আমরা বা কি দ্বারা খেলছি? কি দ্বারা দিয়ে প্রশ্ন চলে আসছে। দ্বারা, কিসের দ্বারা খেলছি? কিসের সাহায্যে খেলছি? তাসের সাহায্যে খেলছি। আর যদি বলা হয় ফুটবল খেলছি, ফুটবল খেলছি তো ফুটবলের সাহায্যে খেলছি আমরা। দাবাটাকে নিজেকে খেলাচ্ছে, দাবা নিজেটাকে, দাবা জিনিস, সেই দাবাটাকে আমরা খেলছি। কিন্তু তাসের ক্ষেত্রে কি হচ্ছে? তাসকে আমরা মাধ্যম বা তাসকে একটা মাধ্যম করে জিনিসটাকে খেলছি। বুঝা গেল? দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন আমরা উদাহরণ দেব বারবার তখন এটা ঠিক হয়ে যাবে। তাস খেলি, কি দিয়ে খেলবো? তাস দিয়ে খেলবো। বা কিসের সাহায্যে খেলবো? তাসের সাহায্যে খেলবো। এটা কিন্তু করণ কারক, এটা কিন্তু করণ কারক। কি ছেলেরা কি খেলে? কর্মকারক। এটা তখন এটা দ্বারা দিয়ে প্রশ্ন আসবে, এটা কি দিয়ে প্রশ্ন আসবে? কি খেলে? দাবা খেলে। আর এটা তোমরা তো দেখেই বলতে পারবে, টাকার জন্য মানুষ কত কিছুই না করে, কি হবে? জন্য আছে, জন্য থাকলে আমি কি বলেছি? নিমিত্ত কারক। জন্য যদি থাকে, উদ্দেশ্য যদি থাকে, নিমিত্ত যদি থাকে, তাহলে নিমিত্ত কারক হয়। জন্যটাই বেশি থাকবে, জন্য দেখলে আমরা চোখ বন্ধ করে নিমিত্ত কারকে ঠুকে দেবো ভাই। এবার তাকাও, শীতকালে পাতা ঝরে, কাল, সময়, স্থান। কি বলেছিলাম? কাল, সময় আর স্থান যদি বোঝায় তাহলে আমাদের কি হবে? অধিকরণ কারক। কাল, সময় আর স্থান যদি বোঝায় তাহলে শীতকাল, কাল বোঝাতো একটা, শীতকাল, বসন্তকাল, এগুলো একটা কাল বোঝাচ্ছে। যদি কাল বোঝায় তাহলে আমরা অধিকরণই করব। বুঝা গেল? বুঝা গেছে? পাতা ঝরে গেছে, তার মানে আমরা এখানে কি করব? অধিকরণ করব। এখানে উপাদান কিন্তু হবে না, উপাদান কিন্তু হবে না, কারণ এখানে শীতকাল নিচে দাগ আছে, মানে কাল হচ্ছে আমাদের অধিকরণ কারক। কাল, স্থান, সময় এগুলো হচ্ছে অধিকরণ কারক। তাহলে এগুলো আমাদের একটু দেখে নেব। পরীক্ষার আগে আমরা উদাহরণ প্র্যাকটিস করব।
এখন শুধুমাত্র কারক সম্পর্কে একটা ধারণা, সেটা এই দুটো ভিডিওর মধ্যে তোমরা অলরেডি পেয়ে গেছো যে কারক জিনিসটা কি, কারকের কটা পার্ট আছে মানে ভাগ আছে, সেই ভাগগুলো আমরা কিভাবে চিনবো বা চিহ্নিত করতে পারবো, এগুলো তোমরা বুঝতে পেরেছো এই দুটো ক্লাসের মধ্যে, পার্ট 1 আর পার্ট 2। যারা এই চ্যানেলে নতুন হয়ে আছো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। টার্গেট উইন একাডেমি তোমাদের সাথে সবসময় আছে। তোমরা কমেন্ট করে জানাও কি রকম ভিডিও তোমরা চাইছো, কিসের জন্য ভিডিও চাইছো, কি নিয়ে ভিডিও চাইছো, তোমরা জানাও। যেরকম তোমরা কমেন্ট করবে যে এটা নিয়ে ভিডিও চাইছি, সেরকম ভিডিও আসবে। আর আমি চেষ্টা করবো প্রত্যেক দিন একটা করে ভিডিও, লং ভিডিও আপলোড করার, আর শর্ট ভিডিও প্রত্যেক দিন একটা করে সন্ধ্যার সময় আপলোড করার। কাজের জন্য হচ্ছে না তো